আশা করি ভালো আছি। তো দেখো আজকে ভাত রান্না করেছি আর মাছের চচ্চড়ি করেছি, ছোটো মাছের ডাল করেছি। দেখো ডালটা দেবে তেজপাতা ভাসছে। আর এরকম ঠিক মানুষের দাম থাকে না, জীবনটা তেজপাতার অনেকে বলে তেজপাতার কোনো দাম নেই, ডালে দিলেই শেষ। তো যাই হোক, তারপর রান্না করছি ছোলা কচু আর রান্না করেছি বেগুন ভাজা, ধনে পাতার চাটনি। আজকে এইসব আইটেম ছিল। তো মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, সংসার সংসার আর সংসার। এই সংসার জীবন থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই মেয়েদের। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, না আছে স্বাধীনতা, না আছে কোনো কিছু। মেয়েদের এখন রাস্তায় চলাও বিপদ, সব কিছুই বিপদ। তো রান্নাবাড়ি সকাল থেকে করে নিয়েছি, করে নিয়ে খাবারটা সব দোকানে পাঠিয়ে দিয়েছি। তারপর দেখো ঘরটাও সব পরিষ্কার কমপ্লিট, ঘরটারও গোছানো হয়ে গেছে। রান্নাটা একটু দেরি হয়েছে। তো দেখো আমার গোপাল সোনাকে কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। তো ওইদিকে ঘরগুলো গুছিয়ে দিয়েছি, মায়ের ঘরে গুছিয়ে নিয়েছে। মা নাই, আমার এক দাদু মারা গেছে, তাকে দেখতে গেছে মা, তাই জন্য মা নেই। আর আমার মা এসছে, বাবুকে অসুস্থ, বাবু ঠান্ডা লেগেছে, ওদের ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছে। এত পরিমাণ ঠান্ডা লাগছে বাবার বাইরে, ওই জন্য মা এসছে, এখানে আসছে, মাকে নিয়ে এসছি। এখন মুর্শিদাবাদে গেছিলাম। ঘর গুছানোর পরে মেয়েদের সংসারের কাজ, সকাল থেকে রান্না করো, এই করো, বাসন মাজো, কাপড়। তো দেখো রিল্যাক্সের জন্য সব নিয়ে নিয়েছি। তো এখন এই যে কাঠবাদামটা দিয়ে দেবো। মেয়েদের কোনো সময় বলে নেই। তো যাই হোক, রান্নাবাড়ি করে আবার ভাবলাম ছেলেটার খাবার তৈরি করতে হবে, কাঠবাদাম দিয়ে দিলাম। তার জন্য এটা রাখা তো করতে হবে, তার জন্য সব নিয়ে নিয়েছি। সব এখন পোলার চালটা অ্যাড করলেই অনেক হয়ে যাবে। ডাল সিদ্ধ চাল দিয়েছি, পোলার চাল আর কাঠবাদাম, এমনি বাদাম, আর হচ্ছে ভুট্টা, গম, এই কয় রকম দিয়ে আমি ওর খাবারটা তৈরি করি বাড়ির জন্য। তো এরকম করে বানিয়ে খাওয়ালে অনেক পুষ্টি আছে এর মধ্যে, তোমরা অবশ্যই খাওয়াতে পারো। এই যে গ্যাস ফ্যান নিয়ে আসছে রান্নাঘর, অতিরিক্ত মানে চিটকা কালি হয়ে যাচ্ছে, যার জন্য কালকে গ্যাস ফ্যান কিনে আনছে, এখন লাগানো হয়নি, আজকে মনে হয় লাগাবে। এর মধ্যে সাবু অ্যাড করলাম, পোলার চাল অ্যাড করলাম। তো এটা এখন ভালো করে ধুতে হবে ফ্রেশ করে। তো দেখো আমার রান্নাবাড়ি শেষ, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। তো এটা আমি ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে দেবো, ছোটো দেবো। যাই হোক, আমি পোলারে এক সপ্তাহ সেখানে সেটা দশ করে না বনি রেখে আসে। এগুলোতে অনেক শক্তি, অনেক ভিটামিন। আমি বাইরে সেলাক্সও খাওয়াই, আবার এটাও খাওয়াই। তোমরা অবশ্যই এটা খাওয়াতে পারো বাচ্চাদেরকে। এটা 3, 4, 5 বছর বাচ্চারা খেতে পারবে, কোনো সমস্যা নেই। তো এটা এখন আমি সুন্দর করে মেলে দিব। দেখো এটা এখন ছাদে দিব। চলো বনি, দেখো কত সুন্দর লাগছে। তো দেখো ছাদে, সরাসরি ছাদে চলে যাচ্ছে। এখন আমি ছাদে গিয়ে এটা নেড়ে দেবো। দেখছো রোদ কত ছাদে। ক্যামেরা হ্যাঁ দেখা যাবে না কেন, রোদ। ওহো বনি, সরপোশ নিয়ে আসো তো একটা। দেখো চিলুমচির উপরে যে গোলাপি কালার সরপোশ আছে, ওটা নিয়ে আসো।
তো দেখো কত রোদ, তাকানো যাচ্ছে না। এই দেখো ফুল গাছগুলো কত সুন্দর। এগুলো সব আমার দেওরের হাতে লাগানো, আমার শ্বশুরের লাগানো। এই যে অ্যালোভেরা আছে, এই যে এটা হলো বেলের গাছ, আর এটা হলো জবা ফুলের গাছ। কয়েক রকমের জবা ফুলের গাছ আছে। এই দেখো এটা আঙ্গুরের গাছ, এটা হলো এলাচের গাছ, আর এটা ফুলের গাছ, মোরগঝুটি ফুলের গাছ। সব মিলে দেখো একটা সুন্দর সজিনা গাছটা সবই আছে। দেখো এই চুলায় রান্না করা হয়, অনেক সুন্দর গায়ে লাগে। তো কাকি শাশুড়ির ম্যারেজ ডেতে চুলাতে রান্না করা হয়েছিল। এই যে আমাদের মহাদেব, হর হর মহাদেব। মহাদেব সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার ছেলেটাও অসুস্থ, ছেলেটাকে ভালো রাখুক ঠাকুর। তো চলো নিচে চলে যাচ্ছি। তো তুই ট্রেন্ডিং ভিডিও করবি না, দেখি একটু। তো দেখো আমি একটু ট্রেন্ডিং ভিডিও করে নিচ্ছি। ও মাই গড, আমার ক্যামেরাতে এসে জল পড়ে গেল। তো ট্রেন্ডিং ভিডিও হচ্ছে না। চলে আসো বনি, গেট লাগাই দাও। জানালাটা খুললে কি বলো তো, বাতাসটা খুব সুন্দর আসে। বনি, হ্যাঁ আচ্ছা। তো কমপ্লিট। দেখি আমার ছেলেটা ঘুমায় আছে, ছেলেটার শরীরটা ভালো না। খারাপ, ঠান্ডা লেগেছে ছেলের। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আজকের মতো এইটুকু ভিডিও রাখছি। আর আমি সম্ভব হচ্ছে না ভিডিও দেওয়ার, তারপর আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ভিডিও, যাতে তোমরা নতুন নতুন ভিডিও পাও। তো আজকে এভাবে রাখছি, ভালো থাকো।